নমস্কার, আমি মিলিতা। মিলিতার রান্নায় আজ থাকছে মিল্কি চিকেন কারি। এবার কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে 5 চামচ মতন তেল দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার তেল গরম হলে তাতে 250 গ্রাম চিকেন দিলাম। চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব। চিকেন বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি। খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। আবার চিকেনের সাথে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নায় আমি একটু জল ব্যবহার করব না। মাংস থেকে যে জল বেরোবে এবং পেঁয়াজ থেকে যে রস বেরোবে তা দিয়েই এই রান্নাটা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, 4টে মতন ছোট এলাচ, 2 টুকরো দারচিনি। সবগুলো আবার আমি মাংসের সাথে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব বেশ খানিকক্ষণ। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে তাতে দিয়ে দিচ্ছি 2টো চেরা লঙ্কা। আপনারা ঝাল বেশি খেলে এর থেকে বেশি পরিমাণে ঝাল ব্যবহার করতে পারেন। আমরা এই রান্নাটা সম্পূর্ণ আঁচটা কমিয়ে দিয়ে রান্নাটা করেছি। খুব বাড়িয়ে রাখলে পুড়িয়ে যেতে পারে, তাই আঁচটা আমরা একদম সিম করেই রাখবো। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা পুরো মাংসের সাথে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। এসব মশলা একসঙ্গে আবার মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা মাংস কষানোর সময়তেও কিন্তু একটু জল ব্যবহার করব না, একেবারেই জল ছাড়া মাংসটা রান্না হবে। খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিলাম। আবার আমরা ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। বেশ খানিকটা জল এবং তেলটাও ছেড়ে এসেছে, জলটাও ছেড়ে এসেছে। খুব ভালোভাবে আবার মাংসটা আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিলাম সামান্য পরিমাণে চিনি। লবণ এবং ঝালটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিচ্ছি, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেবো ছোট একটা বাটি, 1 বাটি দুধ। এই দুধটা হচ্ছে 1 চামচ গুঁড়ো দুধ আমি একটু গরম জলে গুলে রেখে দিয়েছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আঁচটা বাড়িয়ে আমরা মাংসটাকে ফুটতে দেবো।
এবার পুরোপুরি মাংসের মধ্যে সমস্ত মশলা মিশে গেছে এবং দুধটাও ঘন হয়ে এসেছে মশলার সাথে মিশে গিয়ে। মাংস সেদ্ধ হয়ে এসেছে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। যেটুকু জল বেরিয়েছিল সেই জলটাও শুকিয়ে এসেছে। খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে রান্নাতে। লবণটা একটু কম হয়েছিল, তাই আবার একটুখানি সামান্য লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব এবং আঁচটা জোরে দিয়ে যেটুকু জল আছে মাংসে সেটুকু শুকিয়ে নেব। মাংসের জলটা সম্পূর্ণ শুকিয়ে আসলে তৈরি আমাদের মিল্কি চিকেন। রুটি, পরোটা বা গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলুন মিল্কি চিকেন কারি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।